আমার ভাইটা মারছে, আমার ভাইটা, আমার ভাইকে যাবে লোকটা মারে, লোকটা আমার ভাইটারে মারছে, আমার ভাইটা আর আমার ডাকতো না। তাদের ভিত্তি কোনো ঐক্য নাই, আজকে হাইকমান্ড না মানার কারণে এই হত্যাকাণ্ড। ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে অসুস্থ হয়ে তানজিন আহমেদ নামে এক ছাত্রদল কর্মী মারা গিয়েছেন। নিহত তানজিন আহমেদ ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সি রোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। রোববার সন্ধ্যা 7:30টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, তানজিন আহমেদকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছেন তিনি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, দেখে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। এর আগে ওই দিন বিকেলে জেলার গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেওয়ার মতো কর্মসূচি পালন করে আসছিলেন তার সমর্থকেরা। এক ভিডিও বার্তায় নিহত তানজিনের ভাই বলেন, গৌরীপুর বিএনপির মধ্যে কোনো ঐক্য নেই, দলের কেউ হাইকমান্ড মানে না বলেই তার ভাইয়ের এমন মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। গৌরীপুরের অবস্থা খুব ভয়াবহ। এইরকম হত্যাকাণ্ডের রাজনীতি, বিএনপির রাজনীতি তো নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এরা হাইকমান্ড মানে না। আজকে হাইকমান্ড না মানার কারণে এই হত্যাকাণ্ড। নেতাদের ভিত্তি কোনো ঐক্য নাই, এই রাজনীতি গরিবর নিষিদ্ধ ছাড়া উপায় নাই। জনগণের আজকে যা করছে, আজকে যা হয়েছে বাজারটার মধ্যে, কোনো নেতার উপরে শ্রদ্ধা নাই, রেসপেক্ট নাই, কিচ্ছু করে না। এরা মানুষ হত্যার সাথে যুক্ত হয়ে যেতেছে। গরিপুরের বিএনপি একটাও বালা না। আমাদের চাচার বাসা বাড়ি যা আছে, অফিস পাট সব হামলা করে ভাঙছে এরা। আমার ভাইটা মারছে, আমার ভাইটা, আমার ভাইকে যাবে লোকটা মারে, লোকটা আমার ভাইটারে মারছে, আমার ভাইটা আর আমার ডাকতো না। আমার ভাইয়ের বলে ভালোবাসে, আমার ভাইয়ের লেগে আসি, আমার ভাই এটা বললো কেন, আমার ভাইটারে মারলো কেন, আমার ভাইটারে বিচার চাই না। গরিবুর এই ভয়ঙ্কর রাজনীতি থেকে মুক্তি চায়। গরিবের মানুষ নরবিশ্বাস থেকে মুক্তি চায়, গরিবের মানুষটির মুক্তি কর। রবিবার বিকেলে গৌরীপুরে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে। একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরণের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্যবাজারে। একই সময়ে সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায় তারা। দুই গ্রুপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল বের করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। হিরণের সমর্থকদের দাবি তাদের অন্তত 40 জন এবং ইকবাল পক্ষের দাবি তাদের গ্রুপের 10 জন আহত হয়েছেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।